আমরা পুনরায় শহীদ জিয়ার সেই খাল কাটা কর্মসূচি শুরু করতে চাই। শুধু নারায়ণগঞ্জ শহর না, সারা বাংলাদেশে আমরা এই খাল খনন কর্মসূচি শুরু করতে চাই। 12 তারিখে যদি আপনাদের পরিকল্পনা, আমি তো আমার পরিকল্পনা বললাম, আপনারা যে আপনাদের পরিকল্পনা বললেন 12 তারিখে, সেই পরিকল্পনা যদি আপনারা ধানের শীষ এবং খেজুর গাছকে জয়যুক্ত করতে পারেন, ইনশাল্লাহ 12 তারিখে বিএনপি সরকার গঠন করতে পারে, আমি আপনাদের কাছে আসবো এবং খাল কাটা কর্মসূচিতে আমি অংশগ্রহণ করব। কে কে যাবেন আমার সাথে খাল কাটতে? মা বোনেরাও যাবেন ইনশাল্লাহ, মা বোনেরাও খাল কাটতে যাবে। তাহলে মা বোন সহ সকল ভাইরা আমার সাথে খাল কাটতে যাবেন, আমরা ইনশাল্লাহ আবার খাল কাটা শুরু করব। প্রিয় ভাই বোনেরা, আমি আরেকটি বিষয়, আরেকটি পরিকল্পনার কথা সংক্ষেপে আপনাদের সাথে সামনে উল্লেখ করি। আমাদের এই সমাজে আমি নারীদের কথা বলেছি, তরুণ যুবকদের কথা বলেছি, তরুণদের কথা বলেছি, আমি কৃষকদের কথা বলেছি, সাধারণ মানুষের নিরাপত্তার কথা বলেছি। আরেক ধরনের মানুষ এই সমাজে বসবাস করেন, এই মানুষগুলো আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের সাথে উঠা বসা থাকে। আমরা যখন বিভিন্ন সময় বিভিন্ন পরামর্শের দরকার হয়, এই মানুষগুলোর কাছে আমরা যাই। কারা তারা? তারা আমাদের মসজিদ, মাদ্রাসার খতিব সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিম সাহেব। এদের জন্য ধীরে ধীরে আমরা একটা সম্মানের ব্যবস্থা করতে চাই, এবং শুধু সম্মানের ব্যবস্থা নয়, সম্মানের ব্যবস্থার সাথে তাদেরকে আমরা প্রশিক্ষণ দিতে চাই। যার যেই কোয়ালিটি আছে, যার যেই মেধা আছে, সেই মেধা অনুযায়ী তাদেরকে আমরা প্রশিক্ষণ দিতে চাই, যাতে করে তারা ওই সম্মানের পাশাপাশি আরো হালাল ইনকাম বৃদ্ধি করে আত্মসম্মানের সঙ্গে সমাজে বসবাস করতে পারেন। আপনারা কি এটাতে রাজি? যাই বলি তাই রাজি? আচ্ছা, এখন প্রিয় ভাই বোনেরা, এই কাজগুলো যদি আমাদেরকে করতে হয়, আপনাদের সারা জেলায় বিভিন্ন রাস্তাঘাট, পুল কারবার, স্কুল কলেজগুলো গত 15 বছরে ভেঙে চুরে শেষ হয়ে গেছে। এরকম ভিতরে ভিতরে গ্রামের ভিতরে অনেক রাস্তাঘাট আছে না, যেগুলো নষ্ট হয়ে গেছে, আপনাদের চলাফেরা করতে কষ্ট হয়। বাচ্চাদের স্কুল পড়তে বিভিন্ন জায়গায় একটু বৃষ্টি হলেই ওই দিন আর ক্লাস করতে পারে না, পানি ঢুকে যায় ক্লাসরুমের মধ্যে। এই সমস্যা আছে না? বিভিন্ন জায়গায় আছে। এখন এই রাস্তাঘাট বলেন, এই কাজগুলো, স্কুল কলেজ রিপেয়ার করা বলেন, এগুলো আমরা করতে চাই। এগুলো আমরা অতীতে করেছি, ইনশাল্লাহ এগুলো আমরা আবার করব। কিন্তু একই সাথে দেশের মানুষের, খেটে খাওয়া মানুষের জন্য আমরা কতগুলো পরিকল্পনা গ্রহণ করেছি। সেই পরিকল্পনাগুলো তখনই বাস্তবায়ন করা সম্ভব যদি 12 তারিখে আপনারা আপনাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেন ইনশাল্লাহ। এখন আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলবো। এই যে আজকে রাত্রে 2টা পর্যন্ত এখানে অপেক্ষা করছেন না, এই মিটিং এর জন্য অপেক্ষা করছেন না, সেই সন্ধ্যা থেকে অপেক্ষা করছেন। এই শক্তিটাকে ভোটের দিন আপনাদের দেখাতে হবে। 12 তারিখে এই শক্তিটা দেখাতে হবে। কি সেটা দেখাতে হবে? একদম যারা মুসলমান আছেন তাহাজ্জুদের সময় উঠবেন, নামাজ পড়বেন, নামাজ পড়ে ফজরের নামাজ করবেন। যার যার স্ব ভোট সেন্টার আছে, সেই ভোট সেন্টারের সামনে গিয়ে ফজরের জামাত করবেন, জামাত করে লাইনে দাঁড়িয়ে যাবেন। যারা মুসলমান নন এরকম ভাই বোন যারা আছেন, আপনারা ভোরবেলায় আমাদের এই ভাই বোনদের সাথে, মুসলমান ভাই বোনদের সাথে চলে যাবেন। কারণ কেন আমি কথাটা বললাম, বিগত 15-16 বছর দেশের মানুষ দেখেছে নির্বাচনের নামে আমিরামি নির্বাচন হয়েছে, নিশিরাতে নির্বাচন হয়েছে না? এখন আবার ষড়যন্ত্র শুরু হয়েছে, যাতে আপনাদের যে ভোটের অধিকার যেটা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে ইনশাল্লাহ, সেই অধিকারের বিরুদ্ধে কেউ মাথা খারাপ হয়ে গেছে। তারা দেখেছে যেভাবে আপনারা জড়ো হচ্ছেন বিএনপির মিটিংয়ে, যেভাবে দেশের মানুষ প্রস্তুতি গ্রহণ করছে ধানের শীষকে ভোট দেওয়ার জন্য, অনেকের মাথা খারাপ হয়ে গেছে এবং তারা বিভিন্ন রকম ষড়যন্ত্রের আশ্রয় নিচ্ছে। কাজেই আপনাদেরকে 12 তারিখে যেমন সকাল হবে না, আপনার হিসাব আপনি বুঝে নিয়ে তারপরে আসবেন, পারবেন? আপনি যদি একদিন একটু পরিশ্রম করেন, ইনশাল্লাহ আগামী 5 বছর আমার যে পরিকল্পনার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, আমরা পর্যায়ক্রমিকভাবে এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করব। কারণ আমরা যত যাই বলি, এই বাংলাদেশই হচ্ছে আমাদের প্রথম ঠিকানা, এই বাংলাদেশই হচ্ছে আমাদের শেষ ঠিকানা। যেহেতু এই বাংলাদেশে আমাদের প্রথম ঠিকানা, এই বাংলাদেশে আমাদের শেষ ঠিকানা, সেই জন্য এই দেশটাকে সুন্দরভাবে গুছিয়ে তুলতে হবে, সুন্দরভাবে এই দেশটিকে আমাদের সাজাতে হবে। নিজের বাড়িঘর ঘর আপনারা সাজিয়ে রাখেন না, ঠিক একইভাবে দেশটাও আমাদের নিজের ঘর, বিশাল একটা ঘর। এই পরিবার, এখানে দেশের মানুষ যে থাকে, বিশাল একটা পরিবার। কাজেই আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, তাহলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো। এবং সেই জন্যই একটা কথা আমি বলি, ওই ব্যানারের মধ্যে লেখা আছে, দেখেন তো আপনাদের পেছনে কি লেখা আছে? করব কাজ, কে বলেন দেখে? করব কাজ, গড়ব দেশ।
সবার আগে বাংলাদেশ, করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। কাজেই জনগণের অধিকার পাহারা জনগণকেই দিতে হবে, যাতে সেই অধিকার রক্ষা হয়ে থাকে। জনগণের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। এবং আপনারা যদি আমাদের পাশে থাকেন, বিএনপির পাশে থাকেন, জোট প্রার্থীদের পাশে থাকেন, তাহলেই আমরা ইনশাল্লাহ সফলভাবে ধীরে ধীরে সমস্যার সমাধানগুলোর পথে এগিয়ে যাব। আজকে এই যে এরা হচ্ছে ধানের শীষের প্রার্থী, এবং এখানে একজন আছেন আমাদের জোটের প্রার্থী। চেনেন এদেরকে চেনেন? আচ্ছা, এলাকার সমস্যার সমাধান যদি না হয়, ভোট দিয়ে যখন নির্বাচিত করবেন, এলাকার সমস্যার যতক্ষণ সমাধান না হবে ততক্ষণ তাদের বাসায় গিয়ে আপনারা বসে থাকবেন। আপনাদের রাস্তাঘাট, স্কুল, কলেজে, ব্রিজ যাতে ঠিক করে দেয় তারা। পারবেন? ঠিক আছে, এই 5 জনকে আমি আপনাদের জিম্মায় দিয়ে গেলাম। আপনাদের হিসাব নিকাশ কড়ায় গণ্ডায় বুঝে এদেরকে জিতিয়ে নিয়ে আসতে হবে। পারবেন ইনশাল্লাহ? তাহলে আজকে এখানে শেষ করলাম। খাল যেদিন কাটতে যাব সেদিন কিন্তু আমার সাথে যেতে হবে। কে কে যাবে? ইনশাল্লাহ।